হেই এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আর এই তো সকাল সকাল উঠে ঘরের কাজ শেষ করে ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি। আজকের ব্রেকফাস্টে করেছিলাম স্প্যাগেটি। আর আমার জন্য 1 কাপ কফি তো অবশ্যই, সকালবেলা আমার 1 কাপ কফি না হলেই না। আর এই তো তোজোর বাবা বাড়ি ফেরার সময় তোজোর জন্য একটা স্যান্ডউইচ নিয়ে এসেছে। এটা হচ্ছে তেরিয়াকি অ্যান্ড এগ স্যান্ডউইচ। আর এই যে আমি স্প্যাগেটিটা তৈরি করে নিচ্ছি খুবই সিম্পলভাবে। গার্লিক দিয়েছিলাম আর হচ্ছে একটু টুনা ফিশ দিয়ে একেবারে সিম্পলভাবেই করব। আর দিয়েছিলাম একটু সয়া সস, তারপরে দিয়েছিলাম একটু চিলি সস। এগুলো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আর একটু নামানোর আগে তিলের তেল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। একেবারে সিম্পলভাবে, কোনো মশলা তেমন ব্যবহার করিনি। যেহেতু সকালে ব্রেকফাস্টটা করব, তাই এত বেশি স্পাইস মশলা খেলে ভালো লাগবে না। আর সাথে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। আর এখন আমরা বসে খেয়ে নেব দুজনে। সকালের খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় গিয়েছিলাম আর এই গাছগুলো দেখছিলাম। আমার এই ফুল গাছগুলো কেমন যেন, ফুলের পাপড়িগুলো শুকিয়ে গেছে, পাতাগুলো কেমন যেন শুকিয়ে যাচ্ছে। প্রত্যেক দিনই জল দেওয়া হয়, তারপরেও আসলে কেন এমন হলো, আসলে অনেক ঠান্ডা হয়তো এই জন্যই গাছগুলো এরকম শুকিয়ে গেছে। তো যাই হোক, জল দিয়ে ঘরের কাজ টুকিটাকি শেষ করে দুপুরে রান্না করতে চলে এসেছি। আর এই তো দুপুরে রান্নার প্রিপারেশন করে নিচ্ছি। আমি আজকে রান্না করব হচ্ছে হাঁসের মাংস। এখানে হাঁস এরকম কাটা প্যাকেটেও পাওয়া যায়, তাছাড়া আস্তও পাওয়া যায়। আস্ত হাঁসটা কাটাকাটি করা আমার কাছে বিশাল যুদ্ধ মনে হয়। আর তাছাড়া গত 4 দিন ছিল একটানা নিরামিষ, একাদশী, দ্বাদশী, শিবরাত্রি, সংযম, শিবরাত্রি সব কিছু মিলিয়ে 4 দিন নিরামিষ ছিল। আর আমাদের তো নিরামিষের তেমন একটা সমস্যা হয় না, কিন্তু তোজো খেতে চায় না, অনেক বেশি বায়না করে। তারপরেও 4 দিন অনেক বুঝিয়ে সুঝিয়ে নিরামিষ খাইয়ে মানে খাইয়েছি। কিন্তু এখন আজকে তো মাংস না রান্না করলে একেবারে রক্ষা নেই, কারণ গতকাল রাতে আমাকে বলে রেখেছে যে আজকে মাংস রান্না করতেই হবে। তাই আজকে হাঁসের মাংসটাই রান্না করে নিচ্ছি খুবই সিম্পলভাবে। এই তো তেল গরম করে জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো মরিচ ফোড়নে, তারপর পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আদা, রসুন, টমেটো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো মানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এই সব কিছু জল দিয়ে পেস্ট করে সেটা দিয়েও আবার বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে হাঁসের মাংসটা দিয়েও আবার ভালো করে কষে নেব। হাঁসের মাংসটা আমি আগে একটু লবণ মেখে রেখেছিলাম। আর এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল উঠে আসে। আর আমি মাংসে একটু তেল কম ব্যবহার করেছি, কারণ হাঁসের মাংস এমনিতে অনেক বেশি তেল। আর এই তো কষানো প্রায় হয়ে এসেছে। আর কষানো হয়ে গেলে জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে 2টা সিটি হলে নামিয়ে নিয়েছিলাম। আর এখন ঘড়িতে বাজে 2টা 20। তোজোর স্কুলের ছুটির সময় হয়ে গেছে। আর আমার না অনেক বড় একটা চিন্তা দূর হয়ে গেছে, কারণ ও একা একা এখন স্কুল থেকে আসতে পারে, যেতে পারে। আর তাছাড়া স্কুলের টিচাররাও পছন্দ করে না যে আমি প্রত্যেকদিন ওকে স্কুলে দিয়ে আসি বা নিয়ে আসি। আর এই তো どなたですか？হাই,ちょっと待って। আর এই যে আমার ছেলে স্কুল থেকে চলেও এসেছে। এখন আমরা 3 জনে দুপুরের খাবারটাও খেয়ে নেব, অনেক বেশি খিদে পেয়ে গেছে। তো আপনারাও এই ফাঁকে একটু খেয়ে আসুন। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। বাই বাই।